আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার মহান হুকুম আদায়ের লক্ষ্যে যে পবিত্র ঘর, আল্লাহ তাআলার ফরজ নামাজ একত্রিত হতে পেরেছি, জমায়েত হতে পেরেছি, এর জন্য মন করে হৃদয় করে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে স্মরণ করতেছি সেই সমস্ত প্রথম স্বাধীনতায় বীর সেনানী, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, বীর মুক্তিযোদ্ধারা, যাদের ত্যাগের বিনিময়ে 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য থেকে অসংখ্য প্রাণের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে আমরা এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ পেয়েছি। সেই বীরশ্রেষ্ঠ, বিশেষ করে যাদের নাম না বললেই নয়, আমাদের যার অবদান রয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী সাহেব, স্যার শেরেবাংলা ফজলুল হক, এই সমস্ত ব্যক্তিবর্গকে স্মরণ করতেছি যারা ইমানের সাথে চলে গিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন ত্যাগ করেছে, আবু সাঈদ, মুক্ত, অসংখ্য নাম জানা না জানা আমার যুবক ভাই বোনেরা রক্তের বিনিময়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এই দেশটা একটা স্বাধীন বাংলা দেখতে চেয়েছে, আজকে তারা নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই সমস্ত ভাই বোনদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। যারা এখনো অসুস্থ অবস্থা আছে, বন্ধ অবস্থা আছে, বিভিন্ন হসপিটালে আছে, আল্লাহ তাআলা দ্রুত তাদের সুস্থতা দান করুন। আমরা আশাবাদী, আমরা আর কোন রক্তক্ষরণ, এই রক্ত, এই সংগ্রাম, এই যুদ্ধ, এই ফ্যাসিবাদী, এই সমস্ত লুটতরাজ, এই যা কিছু অন্যায় হয়েছে আমরা আর দেখতে চাই না। তো বিশেষ করে যারা বীর যোদ্ধারা, আমাদের যুবক সন্তানেরা, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাদের সশস্ত্র বলিষ্ঠ সংগ্রামের মধ্য থেকে আমরা দেখতে পাই যে 48 সাল থেকে শুরু করে 52 সালের যে ভাষা আন্দোলন, যে ছাত্র জনতাই দিয়েছিল, সেটা ওখানেই শেষ নয়, ওখানেই ক্ষান্ত নয়। তার ধারাবাহিকতা রেখে 69-এর গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি ডাক দিয়েছে শেখ মুজিব, তার ডাকে সাড়া দিয়েছে অসংখ্য যুবক যুবতী, ছাত্র জনতা প্রথম সারিতে ছিল। ওখানেই শেষ নয়, 71 সালের যে প্রাণ উৎসর্গ করেছে, বেশি সংখ্যক এসেছে ছাত্র জনতা, সেখানেই শেষ নয়, এসেছে বাংলার শ্রেষ্ঠ সন্তান, হাজারো আলেমদের আলেম, মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী যখন ফাঁসির রায় দিল, সেই ফাঁসির রায়েতে অসংখ্য সন্তানেরা তারা রাজপথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমরা দেখেছি সেই যুবকদেরকে সেখানেই ক্ষান্তলাল, যখন অধিকার আদায়ের লক্ষ্যে যখন তারা মাঠে নেমেছিল, তাদের এই অধিকারটুকু তুচ্ছ তাচ্ছিল্য করে ভাবে উড়িয়ে দিয়েছিল, হাসি তামাশার ছলে এই বিষয়টাকে দেখেছি। আমরা সেই আজকে